নমস্কার, আমি প্রিয়াঙ্কা। গল্পবাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদেরকে শোনাবো তত্ত্বকথার চতুর্থ পর্ব, সফলতা। গল্প লেখা ও গল্প পাঠে আমি প্রিয়াঙ্কা। গল্পটি মন দিয়ে শোনার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী গল্পটি সবার আগে আপনার ডিভাইসে পৌঁছে যায়। শুরু করছি আজকের গল্প। দুই বন্ধু পাহাড়ে বেড়াতে গেছে। তারা কখনো কোথাও বেড়াতে যায়নি, এই প্রথম তারা বেড়াতে গেছে। তারা পাহাড়ি রাস্তা ধরে হাঁটতে হাঁটতে পা পিছলে একটি গভীর খাদে পড়ে যায়, কিন্তু কোনো বড় পাথরে গিয়ে আটকে পড়ে। আরও যে সমস্ত মানুষজন পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন তারা ঘটনা দেখে এগিয়ে আসেন। বিভিন্ন জন বিভিন্নভাবে চেষ্টা করছিলেন ওই দুই বন্ধুকে সাহায্য করতে, কিন্তু কোনোভাবেই তারা উপরে উঠে আসতে পারছিল না। বেশ কয়েক ঘন্টা এভাবেই চেষ্টা চালিয়ে যেতে লাগলো সকলে। এত সময় যাওয়ার পরেও ওপরে থাকা লোকগুলো শেষে হাল ছেড়ে দিল। তারা চিৎকার করে নিচে পড়ে যাওয়া বন্ধু দুটোকে বলতে লাগলো, উঠতে পারবে না তোমরা, ওঠা সম্ভব নয়, তোমাদের বাঁচার কোনো আশা নেই। ওপরে থাকা লোকজনের কথায় হতাশ হয়ে প্রথম বন্ধু বাঁচার আশা ছেড়ে দিল। ওপরে ওঠার চেষ্টাও করতে লাগলো না আর। কিন্তু দ্বিতীয় বন্ধু হাল ছাড়ল না। অনেক চেষ্টা করে, অনেক যুদ্ধ করে শেষমেশে উপরে উঠে এলো। সকলে তাকে দেখে অবাক। সকলে জিজ্ঞেস করছে, তুমি বাঁচলে কিভাবে? বাঁচার আশাই তো ছিল না। ওপরের সমস্ত লোকেরা বলল, তোমাদের বাঁচার কোনো আশা নেই। তখন দ্বিতীয় বন্ধু বলল, আসলে আমি কানে কম শুনি, তাই ওপর থেকে আপনারা কি বলছেন আমি কিছুই শুনতে পাইনি। কিন্তু আমি মনে মনে স্থির করেছিলাম যে করেই হোক আমি আত্মরক্ষা করবই, আর তাই সফলও হলাম। লোকের কথায় কান না দিয়ে জীবনে এগিয়ে চলুন, ঠিক সফলতা পাবেন। লক্ষ্য স্থির রাখুন, সিদ্ধান্তে অটল থাকুন। আজকের গল্প এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।